আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তবে আমি যেদিন আজকে যেদিন ভয়েস দিচ্ছি এই ভিডিওটা তার প্রায় 2-3 দিন আগেকার। আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার আর ভিডিওটা করেছি রবিবার আর সোমবারের। তো কি করব, একটু ব্যস্ত ছিলাম তার জন্যই। তো দেখতেই পাচ্ছেন আমি টোটোতে আছি, আর আমি নিজের এলাকায় নাই, আলাদা জায়গায় রয়েছি। আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ছোট বৌদির মেয়ে হয়েছে, সে নার্সিংহোমে, মালদা নার্সিংহোমে ভর্তি আছে। তো তার জন্যেই আমরা সবাই এসেছি এখানে। রবিবার দিন গেছিলাম, তো এই যে নামলাম, দেখতে ঢুকবো এখন। বিকেলবেলা ছিল, তো টাইম 5টা থেকে 4টা থেকে 5টা পর্যন্ত টাইম থাকে। দাদা আগেই চলে এসেছিলো, আর আমরা এই যে ঢুকছিলাম। তো দেখে পুচকিকে দেখে নিয়ে তারপর আমরা একটু বাইরে বের হয়েছিলাম। এই যে এসছিলাম একটু কেএফসির চিকেন খেতে। মেয়ে বলল যে মা যখন আছি তো আমাকে আজকে কেএফসির চিকেন আর বার্গার খাওয়াবে। তাহলে চলো তাহলে খাইয়ে দিই তোমাকে। তো এখানে এই যে কথোপকথন চলছিল যে বার্গার খাবে কি খাবে না। এবার বার্গার নিয়ে হচ্ছে সমস্যা, বার্গার হয়ে গেছে বড়, আর মেয়ে কিছুতেই মুখ দেখ বলছে মা এত বড় বার্গার মুখে কেমনি নেবো, একটা একটা করে খাচ্ছি। তাহলে একটা করে খেলে তুমি স্বাদ পাবে না, একবারে তুমি একটু একটু করে খাও। তো সেই খাচ্ছিল, আর এই কর্তামশাই এদিকে চিকেন আনতে গেছিলো। ছোট্ট একটা অর্ডার করেছিলাম, বেশি কিছু না, কারণ খাওয়া দাওয়া দুপুরবেলা হয়েছে যথারীতি। আর আমি তো এরকমই খেতে পারি না। আর কিছুদিন ধরে বন্ধুরা আমার ঠান্ডা খাওয়ার এত মন করছে কি বলবো, মনে হচ্ছে সব সময় যদি ঠান্ডা খেতে পায়। দিয়ে তারপর গেছিলাম একটু আবার কাজে, দিয়ে ওখান থেকে হয়ে মাকে নিয়ে আবার ঢুকলাম মালদা এক্সপোতে। মালদা এক্সপো এসেছিলো, এই যে কর্তামশাই টিকিট কাটলো, সম্ভবত টিকিট 10 টাকা করেছিল। তবে আমরা যেদিন গেছিলাম সেদিনও পুরোপুরিভাবে মেলাটা কিন্তু বসেনি, বসেছে, তবে কিছু কিছু স্টল দেখলাম তখনও ফাঁকা রয়েছে। এই যে এখানে পাঁশকুড়ার চপ, আচার, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আব্বু আর বেটিতে ওরা একদম দুজনে একসাথে, আমি আর মা এদিকে। দিয়ে মায়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। মা বলছিল যে এটা কি আমাদের চাঁচলে যেটা মিনাবাজার এসেছিলো সেটা? তাই আমি বললাম না মা, এটা আলাদা, এটা এক্সপো এসছে। আর এখানে না সুন্দর সুন্দর বেশ জুয়েলারি বিক্রি হচ্ছিল, যারা এক্সট্রা জুয়েলারি পরে তাদের বেশ ভালো লাগবে, আমাকে ভালোই লাগছিলো, কিন্তু আমি তো পরি না না এগুলো, তার জন্য নেওয়ার কোনো প্রশ্ন নাই। আর এখানে বেডশিটগুলো সব বিক্রি হচ্ছিলো, বালিশের কভার, পাশ বালিশের কভার সব, তো ভালোই ছিল। তো দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর এখানে অনেক রকম ব্যাগ ছিল। মেলাতে জিনিস দেখলে মনে হয় না যে এটা নেব ওটা নেব, আমার তো খুব ইচ্ছে করে যে সব নিই একটু একটু করে, কিন্তু নিয়েও কী করব, সব রয়েছে, নিলে শুধু অযথাই নেওয়া হবে। আমি সব দেখছি, মাও দেখছে এদিক ওদিক ঘুরে। তবে মেলাতে ভিড় কম ছিল তো ভাল লাগছিল বেড়াতে। এই যে এই দোকানটা থেকে আমরা আবার একটা বেডশিট নিয়েছিলাম, আর এদিকে মেয়ে দেখছিল ক্রাউন। বললাম যে ক্রাউন পছন্দ হলে নিতে পারো তুমি। তো বলছে মা বড় ক্রাউন নেই, তো নিয়ে লাভ নেই, ছেড়ে দাও। তো বললাম ঠিক আছে, তুমি তাহলে নিবে না তো আর কিছু করার নেই। আর পাশে ওই যে বেডশিটের দোকান থেকে আমি একটা বেডশিট নিয়েছি, নিয়ে দিয়ে তারপরে এই যে যেখানে আমরা থাকছি আমার দিদির বাড়িতে, সেখানে চলে আসলাম। দাদা আর দিদি একটু আগেই ঢুকে গেছিলো, ওরা দেখা করে আমার বৌদির সাথে দেখা করে বাড়ি চলে এসেছিলো। আর আমরা ঘুরে ঘাড়ে একটু বাড়িতে তারপর ঢুকেছিলাম। তো এই যে বাড়িতে ঢুকছি, আর দিদিকে খুঁজছি, দিদি সম্ভবত কোথাও গেছিলো একটু বাইরে। আর দেখছেন আমি কথা বলতে বলতে না একটু হাঁপিয়ে যাচ্ছি, একটু কদিন ধরে একটু টায়ার্ড লাগছে শরীর, আসলে খুব জার্নি হলো তো, প্রায় যাতায়াত লেগে আছে। আর এখানে সন্ধ্যাবেলা সবাই বসে আছি, আমরা বসে আছি যে আমরা বের হব সেদিন, সোমবার দিন ছিল, এটা রবিবার কাটিয়ে সোমবার দিন আমরা চলে এসেছিলাম রাত্রেবেলা। তো গাড়ির অপেক্ষা করছিলাম, তখন প্রায় 7টা 7:30 বাজছিল। আর এদিকে দাদা সব নাম খুঁজছিল যে কি নাম রাখা যায়, তাই নামের আলোচনা চলছিল। সত্যি নামটা খুব গুরুত্বপূর্ণ না মানুষের জীবনে? আমার তো মনে হয় নাম দিয়ে মানুষের কি বলবো, একটা পেহচান করা যায়, তাই না?
তো তাই বলা হচ্ছিল যে দেখে শুনে একটা নাম রাখতে হবে, বেশি বড় যেন না হয়, নামের উচ্চারণ যেন সহজ হয়, এইসব আলোচনা চলছিল। আবার হাসাহাসিও চলছিল। মা বলছিল যে রেখে দিব পুরনো যুগের নায়িকাদের নাম যা হয় আর কি। তো দাদা দেখছে নামগুলো, আমাদেরকেও দেখিয়েছিল কয়েকটা, তো আমরা পছন্দ করেছিলাম, কিন্তু সেই নামগুলো কি না পরে দেখছি আশেপাশে রয়েছে। তো এইভাবে সন্ধ্যাবেলা আমরা ওখান থেকে বের হয়ে গেছিলাম। পরে হয়ে গেছিলো আসতে প্রায় 9:30 বেজে গেছিলো। এসে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করতে পারিনি সেরকম কিছু। গাড়িতে সবার একটু কিরকমই মনে হয়েছিল, আসলে এসি চালায়নি, এবার বাইরের বাতাসে পুরো সবার মাথা ধরে গেছে। আর গাড়ি একটু তাড়াতাড়িও এসেছিল, তার জন্য একটু সবার অসুবিধাই লেগেছে। আর আজকে তো গোটাটা দিন শুধু কাজ কর্ম নিয়ে ব্যস্ত। এই বেডশিট কাপড় চুপড় সব ধোয়া ধুই করেছি। আর দিয়ে আজকে আবার নিচের দিকে ফ্যান লাগালাম, এই যে ফ্যান লাগিয়েছি নিচের দিকে। উপরে থাকা যাচ্ছে না, এত গরম করছে উপরে, প্রচন্ড গরম। তার জন্য নিচের দিকে ফ্যানও লাগালাম। আর আমি একটু রেডি হয়েছি, এখন কটা বাজে, 5:15 বাজে। এখন আমি যাচ্ছি একটু আমার যে মাসি আসছিল আমার বাড়িতে আমাকে হেল্প করার জন্য, তাকে দেখতে যাচ্ছি। অপারেশন করে এসছে, দেখতে যাওয়া হয়নি, ফোনেই কথা হয়েছে। আবার একদিন নিজেও ফোন করেছিল যে মাসি আসেনি। তো যাই দেখে আসি, এতদিন ধরে আসছে, খারাপ লাগছে, নিজেকেও অসুস্থ আছে, দেখে আসি। তো তুমি থাকো, বেটি উপরে আছে। তো যাই, আমি গিয়ে দেখাটা করে আসি। এসে নিয়ে ভাবছি নামাজ পড়ে তারপর এক কাপ চা খাবো। আর ইদানিং খুব চা খাওয়ার মন করছে। মাঝখানে চাটা ছেড়ে দিতে পেরেছিলাম, কিন্তু যবে থেকে গরম পড়েছে তবে থেকে মনে হচ্ছে বেশি চা খাওয়ার ইচ্ছা করছে, মাথা ধরছে শুধু। গরমের জন্য না কিসের জন্য বুঝে উঠতে পারছি না। তো যা আর বক বক করবো না, আমি দেখা করে আসি আগে। ঘেমে যাচ্ছে যখন বলে গেছি খাবারটা নিয়ে আসলাম। গরমটা কি যেসে যাচ্ছে নাকি? আমি তো বোধহয় মনে হচ্ছে ভুল করে চাল বেশি হয়ে গেছে, ভাত অনেক বেশি হয়ে গেছে। বাস ভাই আজকে জিজ্ঞাসা করে ভাত বেশি গেছে, তোমার বাসি ভাত খেতে হবে। অনেকদিন হলো বাসি ভাত খাওয়া যায়নি। পান্তা ভাত এই দিদি ভিজিয়ে রাখছে, পান্তা ভাত রোজ খাচ্ছে ওরা কেউ না কেউ। হ্যাঁ, শরীর ঠান্ডা হয় বলে গ্রাম। কত বছর আগে খেয়েছি মনে নেই। তো এই যে বন্ধুরা, এখন বাজছে 9টা, খেতে বসলাম। আর চাল বেশি দেওয়াতে এই যে চলছে, কি হবে, ভাতটা নষ্ট করা যাবে না। পান্তা ভাত খাবে, দেখাই যাবে। সে তো কত বছর হলো খাওনি তুমি? না খাইনি, অনেকদিন মনেই নেই কবে খেয়েছি। চাল বেশি গেছে। তো এই যে দিনের বেলা করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল, ঘন্ট ঠিক বলবো না, এটা ডালই হবে। ঘন্ট একটু মুড়ি ঘন্ট একটু। আমি এখন দেখলাম তো বুঝতে পারলাম যে তুমি মাছের মাথা দিয়ে করেছো। ও বাবা, দেখছেন বন্ধুরা, খেয়ে হজম হয়ে গেছে, এখন বুঝতে পারলো এটা মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। কত রকমের ক্যান্ডিডেট আছে আমার বাড়িতে। খাওয়া খেয়ে নিয়েও বুঝতে পারে না যে ডাল কি দিয়ে হয়েছে। আচ্ছা চলো, তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কি করবেন, শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না একদম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।